প্রধানমন্ত্রী শুধু আমার দেখছে, দেখার মাত্রই বলে আজিজুল শেখ কি অবস্থা ভাই। এই যে একটা কথা, আসলে এই ভাষাটা প্রকাশ করার মতো না। আমি আসলে কখনো কল্পনা কি ভাবতেও পারি নাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমার ভিডিও দেখবেন এবং তিনি আমাকে ভিডিও দেখে আমাকে ডাক দিবেন। বিশেষ করে ইত্তেফাক চ্যানেলকে ধন্যবাদ দিব। ইত্তেফাক নিউজটা হওয়ার পরে প্রধানমন্ত্রীর চোখে আসে, তারপরে আমাকে ডাক দেয়। এই যে জায়গাটা দেখতেছেন না, এই সেই ঐতিহাসিক মিরপুর 10 নম্বর। এইখানে আপনার সালনির মতো ছিল, এইখানে দাঁড়িয়ে আমি বাংলাদেশের যে জাতীয় পতাকাটি সেটা আমি উত্তোলন করেছিলাম এবং এই পতাকা উত্তোলন দেখেই হাজারো আমার সহযোগিতা তরুণ তরুণী এই আন্দোলনে সক্রিয় আরো সামনের দিকে এগিয়ে গেছিল। আমি আসলে কখনো কল্পনা কি ভাবতেও পারি নাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমার ভিডিও দেখবেন এবং তিনি আমাকে ভিডিও দেখে আমাকে ডাক দিবেন। আমি যখন সচিবালয়ে যাই, যাওয়ার পর যখন আমাকে গেট খুলে দেয়, প্রধানমন্ত্রী শুধু আমার দেখছে, দেখার মাত্রই বলে আজিজুল শেখ কি অবস্থা ভাই। এই যে একটা কথা, আসলে এই ভাষাটা প্রকাশ করার মতো না। এই যে একটা মানে আমি এটা ছাত্র দলের খুদে কর্মীকে যে ডাকটা দিছে, চেয়ারম্যান স্যার যে ডাকটা দিছে, এই ডাকটা আসলে অনেক কিছু। এরপরে আমার কাছে শুনলো কিভাবে আমি পতাকা উড়াইলাম, কই থেকে আমার মাথায় বুদ্ধি আসলো, ওই উপরে রিক্স নিয়ে পতাকা উড়ালাম, পরে কেন আমি সিএনজি চালাই, এর আগে কি করতাম, এরপরে বাসার সবাই কেমন আছে সব কিছু খোঁজখবর নিতেছিল। পরে তাকে বিস্তারিত বলি, সে আমার সাথে অনেক সময় দেয়, অনেক কিছু জানার পরে আমাকে বলে যে এই পতাকা আমাকেই কেন দিতে হবে, তোমার কাছে এটা কেন মনে হলো। পরে আমি তাকে ব্যাখ্যা করলাম, বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া, তিনারা আমি ছোট থেকেই দেখে আসছি যে আন্দোলন সংগ্রাম এর মাঝে থেকেই তারা নেতৃত্ব দিয়ে এসেছেন এবং তাদের পুত্র সন্তান আপনিও একই ক্যাটাগরিতে আপনি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে গেছেন। তো ওই ক্ষেত্রে আমার 4 আগস্টে ওই সময় মনে হয়েছে যে আমি এই পতাকাটা একমাত্র আমার দলের চেয়ারম্যান স্যারকে দিব। আজকে যে আমি পতাকাটা দিতে পারছি, এতে পুরো জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনটা পূর্ণতা পাইছে এবং ছাত্র দলের যে নিবেদিত কর্মী আছে আমরা সবাই কিন্তু অবহেলিত। আমি যে ছাত্র দলের এই অবহেলিতটা আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে আমি তুলে ধরতে পারছি, এতে আমি অনেক খুশি যে আমার সহযোদ্ধা আমার ভাইদের কথা আমি তুলে ধরতে পেরেছি যে আমাদের ছাত্রদল কিন্তু খুবই অবহেলিত। এবং আমারই বিষয়, আমি ছাত্র দলের কর্মী, আমার কিন্তু জনাব তারেক রহমান স্যারের কাছে যাইতে 2টা বছর লাগছে। 2টা বছর ধরে শ্রম দিয়ে কষ্ট করে নিউজ মিডিয়া কাভারে এসে দেখেছি। বিশেষ করে ইত্তেফাক চ্যানেলকে ধন্যবাদ দিব, কারণ ভাইদের ইত্তেফাক নিউজটা হওয়ার পরে প্রধানমন্ত্রীর চোখে আসে, তারপরে আমাকে ডাক দেয়। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে হাতের 5 আঙ্গুল যেরকম সমান না, সব মানুষ এক না। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কখনো জুলাই বিক্রি করে না, জুলাইকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল প্রতিটা কাজে সেটাই প্রমাণ করতেছে। আমি এই যে আজকে সিএনজি চালক, আমি কিন্তু এতে লজ্জিবোধ না, কারণ আমি আমার এমন কোনো কাজ করব না যাতে আমার দলের সম্মানহানি হয়। সেই জন্য আমি বেছে নিয়েছি সিএনজি চালানো।